ইসলাম দরদি ভাইরা আমার, ইসলাম দরদি বন্ধু আমার, একজন মানুষকে পৃথিবীর মুখে সঠিক পথে আনবেন, হেদায়েতের পথে আনবেন, আলোর পথে আনবেন। ওই লোকটিকে প্রথমে তাওহীদের আলো জ্বেলে দিতে হবে। ওকে তাওহীদের আলো জ্বেলে দাও, তাহলে সমস্ত নোংরামি হাত পা থেকে সরে চলে যাবে। সারা পৃথিবীকে আমার নবীজি, সারা পৃথিবীকে তাওহীদের নামে শক্তিতে শাসন করেছেন। আমার নবীজি সারা পৃথিবীকে তাওহীদের পানিতে ধুয়েছেন আর সুন্নাতের পানিতে ধুয়েছেন। বিদআত শিরক দূরে সরে চলে গেছে। অতএব বন্ধুরে, আজ মানুষকে যদি একটা মাতাল পাওয়া যায়, একটা চোর লম্পট পাওয়া যায়, ওকে লাঠি দিয়ে মেরে সিধা করা কোনো দিন যাবে না। বিশ্বনবীর মতো মহাব্বতের জবানের ছুরি নিয়ে অপারেশন করে মাথায় হাত বুলিয়ে তাকে গালে একটা চুমা দিয়ে তাকে বলতে হবে, সময় হলো মসজিদের আযান হলো, মসজিদেতে চল, মনে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। মসজিদের ওই শুনে রে আজান, চল নামাজে চল, মনে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। চল নামাজে চল। হাজার কাজের ওসিলাতে নামাজ করলি কাজা, ভাবলি না তুই, ভাবলি না রে দিন দুনিয়া রাজা। জোগাড় তুই করবি যদি, জোগাড় তুই করবি যদি আখেরের ফসল, চল নামাজে চল, মসজিদেতে চল, মনে পাবি সান্ত্বনা রে, বক্ষে পাবি বল। চল নামাজে চল। ধরুন আপনার ড্রামের ভিতরে ফাঁকা আছে, পানি নাই, ড্রামের ভিতরে ফাঁকা আছে, পানি নাই। যতটা পানি দেবেন, যতটা পানি জমবে, অতটা অক্সিজেন বেরিয়ে যাবে। তেমনি মসজিদে পানি আছে, ঈমান আছে, ওই লোকটিকে মসজিদে ঢুকিয়ে দেবেন, ওই লোকটিকে মসজিদে ভরিয়ে দেবেন, সলাতে শুরু করে দেবেন। ও নামাজের সব রকম জানে না, সব দোয়া জানে না, সব রকম বলতে পারবে না, উজু ঠিক মতো বুঝে না, বেশি ফতোয়া দিতে গেলে হবে না ভাইরে। প্রথমে হাত মুখটা ধুয়ে দাঁড়িয়ে যাও, প্রথম দিন আল্লাহ আল্লাহ চালিয়ে যাও, পাইপটা লাগিয়ে দেন। ইন্নাস সালাতা তানহা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। নামাজ নামে পাইপটা লেগে গেছে, বেঈমানি নামে ওর কাছ থেকে যত বেঈমানি ছিল, একটা একটা করে বেঈমানি তার ভিতর থেকে মুছে যাবে। যত চুগলখোর, মদখোর, গেজেখোর, বাটপার, চিটিংবাজ, ধোঁকাবাজ, যত রকমের তার ভিতরে অন্যায় ছিল, এই যখন পাইপটা লেগে যাবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামে পাইপ লেগে গেছে, বেঈমানি নামে ওর কাছ থেকে একটা একটা করে বিদায় নিতে শুরু করবে। ও নামাজের মশলা আস্তে আস্তে শিখবে, ও নামাজের দোয়া আস্তে আস্তে শিখবে। ধ্যানে, নামাজে, সিজদায় যত বেশি আল্লাহকে ডাকবে, তত ওই বেঈমানি দূরে যেতে থাকবে।
কোরআন বলছেন অতএব বন্ধুরে লাঠি দিয়ে শাসন করে পৃথিবীর মানুষকে ঠিক করা সম্ভব নয়। সম্ভব? লাঠি দিয়ে সম্ভব নয় ভাই। একটা হলো তাওহীদের ক্ষমতা আর একটা হলো পেশির ক্ষমতা। এইটাকে বলছে পেশি। এই পেশির যে একটা শক্তি আছে, ক্ষমতা আছে, বুঝলেন? তাওহীদের একটা ক্ষমতা আছে আর পেশির একটা শক্তি আছে, ক্ষমতা আছে। তো একটা হলো তাওহীদের শক্তি আর একটা হলো পেশির শক্তি। এটাকে বলে পেশি। এমন মার মেরে দেব না তো তার দাঁত ভেঙে দেব, দাঁত চোপা তার ভেঙে দেব। মেরে মানুষ শাসন করা যাবে না। যাবে? মেরে মানুষ শাসন করা যাবে না। ধরে নেন আপনাদের এই কামাত, এই এলাকাতে, কামাতের গ্রামে একটা লোক চুরি করেছে, ধরা পড়েছে। ও লোকটি চোরের আসামি, ছিনতাইয়ের আসামি, মার্ডারের আসামি, অন্যায় করেছে, ও ধরা পড়েছে। একটা ওকে, ওই লোকটিকে ও পোলের খুঁটিতে ওকে বেঁধে ওকে বেধড়ক মারতে লেগেছেন। যেমনই মারতে শুরু করেছেন, বলছে, লোকটি বলছেন, ভাই ছেড়ে দেন, ভাই ছেড়ে দেন, জীবনে যতদিন পর্যন্ত বাঁচব আর জীবনে আর কোনোদিন চুরি করব না। ওই লোকটাকে যখনই মেরে দিয়েছেন, বারবার মারতে শুরু করেছেন, বলছে আর জীবনে আর কোনোদিন চুরি করব না, কুত্তার মতো না খেয়ে মরবো, আর চুরি করব না। যেমনই ওকে ছেড়ে দিয়েছেন, আবার লোকটি গিয়ে কোথায়? করণদিঘির মোড়ে পকেট মেরে দিয়েছে। এত নোংরামি কাজ। ওকে ছেড়ে দেবেন, আবার চুরি করবে। আর আল্লাহর নবী পুরো জিন্দেগিটা চেঞ্জ করে দিয়েছেন। চোর, লম্পট, দাগাবাজ, চিটিংবাজ, বেঈমান, বাটপার, ধোঁকাবাজ, তাওহীদের ক্ষমতা দিয়ে, এই পেশির ক্ষমতাতে নয়। আর উদাহরণ দেই ভাই, আল্লাহর নবী পৃথিবীতে কত বছর নবুয়াতি জিন্দেগি পেয়েছিলেন বলতে পারবেন? হাতটা উঠান তো। 23 বছর। তো 23 বছরের ব্যভিচারের আসামি কটা ছিল বলতে পারবেন? 23 বছরের ব্যভিচারের আসামি ছিল মাত্র 3টা। আর ইংল্যান্ড, আমেরিকা বলছে আমরাই মস্তান, আমরাই দেশ চালাবো, আমরাই দেশ শাসন করব। ওদের প্রতি মিনিটে 250টা করে ব্যভিচার হচ্ছে। এটা হলো 10 বছর আগেকার সার্কুলার। এখন কিন্তু প্রতি মিনিটে 2500 করে ব্যভিচার হচ্ছে। তাহলে কি ওরা দেশ শাসন করবে? হ্যাঁ কিনা বলে না? ওরা কি দেশ শাসন করবে? ট্রেনে, বাসে, স্কুলে, কলেজে, অফিসে, হসপিটালে, কাউন্টারে, স্টেশনে, এয়ারপোর্টে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নো স্মোকিং লেখা থাকে না? থাকে না? সাইনবোর্ডে লেখা থাকে নো স্মোকিং, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, ওই ধূমপানটা কি এখনো বন্ধ আছে না চলছে? হাই হাই রে মুসলমান, মারছি হুঁকার টান। হাই হাই রে মুসলমান, মারছি গাজার টান। এটা কি এখনো বন্ধ আছে না চলছে? চলছে। ট্রেনে যেখানে লেখা থাকে ধূমপান নিষেধ, ট্রেনের সিটে যেখানে লেখা আছে ধূমপান নিষেধ, এয়ারপোর্টে যেখানে ধূমপান নিষেধ লেখা থাকে, ওই জায়গায় উঠে গিয়ে এইভাবে ধরে দিয়েছে। ওর আইনের গোষ্ঠীকে বেছি। নেতা বেঁচে আছে, আইনটা মরে গেল। নেতা বেঁচে আছে, আইনটা মরে গেল। আপনারা বলেন, ইসলাম দরদি ভাইরা আমার, আপনারা বলেন এই কামাত এলাকাতে কয়েকখানা আল্লাহর মসজিদ আছে। আরো এলাকাতে যত আল্লাহর মসজিদ আছে, শুধু তাই নয়, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর আছে, আল্লাহর মসজিদ আছে, আপনি একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন, কোনো মসজিদে লেখা থাকে না, কোনো মসজিদের সাইনবোর্ডে লেখা থাকে না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নো স্মোকিং। মসজিদের সাইনবোর্ডে লেখা থাকে না। থাকে? মসজিদের সাইনবোর্ডে লেখা থাকবে না ধূমপান নিষিদ্ধ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা লেখা থাকে না মসজিদের সাইনবোর্ডে। বন্ধুরা আমার, একটা লোক যখন মসজিদের ভিতরে যাবে, ওই লোকটি সুন্দর করে
মুখটাকে ধুয়ে মুখটাকে পরিষ্কার করবে, তারপরে লোকটি মসজিদে যাবে। লেখা নাই আইন বেঁচে আছে নেতা মারা গেছে, আইন বেঁচে আছে নেতা মারা গেছে। কোনো বিড়িখোরকে যদি 10 ঘন্টা মসজিদে রেখে দেন, ভুল করে বিড়িতে কোনো সময় হাত দিবে না, বরং এইভাবে বরং যেটা টিপাটিপি করবে, যে বিড়িটা মসজিদে পড়লো না, গুঁজা আছে, কিন্তু কোনোদিন ওই লোকটি মসজিদের ভিতরে বিড়ি পান করবে না। করবে ভাই? বিড়ি পান করবে না। কত আল্লাহকে ভয় মুসলমানদের, যে এরা মসজিদের ভিতরে বিড়ি ধরাবে না, এরা গাঁজা পান করবে না। আর এখন আমরা কি করছি? হাই হাই রে মুসলমান, তোরা করলি রে বদনাম। হাই হাই রে মুসলমান, হাতে ঘড়ি মুখে বিড়ি গাজাই মারি টান। হাই হাই রে মুসলমান, বিয়ে শাদির মহফিলেতে, বিয়ে শাদির মহফিলেতে আল্লি সিডির গান। হাই হাই রে মুসলমান, তোরা করলি রে বদনাম। হাই হাই রে মুসলমান, তোরা করলি রে বদনাম। নামাজ রোজা দিলি ছাড়ি, মিঠুনকে তোরা আপন করিলি। নামাজ রোজা দিলি ছাড়ি, জিত কোয়েলকে আপন করিলি। চুলের হিপ্পি বাড়িয়া দিলি, সাজিলি রে মস্তান। হাই হাই রে মুসলমান, তোরা করলি রে বদনাম। হাই হাই রে মুসলমান, তোরা করলি রে বদনাম।